আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের একজন সম্মানিত রোগীর আমরা এখন এটা হচ্ছে পাইলসের একটা মাংস বৃদ্ধি, ঠিক আছে। এটা যেটা পাইলসের মাংসগুলো আমি দেখা যাচ্ছি কীরকম ছিল ওনার। এই যে এটা হচ্ছে একজন মানুষের পাইলসের রাস্তা মানে অ্যানাস, ঠিক আছে। যে ওনার যেটা সমস্যাটা ছিল এটা হচ্ছে ইন্টারনাল পাইলস, ঠিক আছে। এই যে ভিতরে অনেকগুলো গুটা, হ্যাঁ, এইরকম অনেকগুলো গোটা, প্রায় কটা হবে, 10-15টার কাছাকাছি। এই যে অনেকগুলো ছোটো ছোটো ময়লাগুলো আমরা ফেলে দিচ্ছি, এই যে অনেকগুলো বড় বড় মাংসগুলা, এগুলো হচ্ছে মাংসপিণ্ড। যে ওনার কাছ থেকে আমরা একটু শুনি এগুলো কিসের মাংস একটু বলেন আমাদেরকে। এগুলো এই আমার পায়খানার রাস্তায় যে গোটা গোটা ফিল হইতো ওইগুলা। এগুলো কি বের হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে আপনার? হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, আপনার এই পাইলসের সমস্যার কারণে কি সমস্যা করতে আপনার? আমার বিভিন্ন সময় বারবার টয়লেটে যাওয়া লাগতো। টয়লেটটা ক্লিয়ার হতো না? টয়লেট ক্লিয়ার হতো না। আচ্ছা আচ্ছা। তারপরে এই মানে শরীর রক্ত যাইতো। মানে এক ধরনের শ্লেষ্মা বের হতো? হ্যাঁ, পিছলা? হ্যাঁ, আচ্ছা এইগুলা অনেক প্রবলেম। আচ্ছা আচ্ছা। আর এমনি কি জ্বালা পোড়া ব্যথা এগুলো হতো? হ্যাঁ, এগুলো হঠাৎ হইতো, বাট মানে বাথরুমে রেগুলারই না, কিন্তু পায়খানা ক্লিয়ার হতো না? হ্যাঁ, বাথরুমে 1 ঘন্টার মতো। আপনি এই চিকিৎসার জন্য আগে চিকিৎসা নিয়েছিলেন? আগে এক জায়গায় নিয়েছিলাম, বাট সম্মানিত দর্শক শ্রোতা, এই যে এখানে হচ্ছে মেন পয়েন্ট, উনি পূর্বে অনেক চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য চিকিৎসা হচ্ছে উনি ইনজেকশনের মাধ্যমে কতটা ইনজেকশন নিয়েছিলেন? 15টা 20টার মতো। 15 থেকে 20টার মতো উনি ইনজেকশন কোন জায়গায় পুশ করছিলেন? পায়খানার রাস্তায়। তাহলে আপনি 15 থেকে 20টা ইনজেকশন পুশ করছেন, ব্যথা পান নাই? ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে তারপরে চলে গেছেন? কেন চলে গেছেন? কারণ আমার কাছে কোনো উপায় ছিল না। উপায় ছিল না, হয়তো মানে গেলে ভালো হবে ভালো হবে এরকম মনে তো হয়। আপনি তো মানে 15 থেকে 20 বার গিয়েছিলেন, চিকিৎসা করে ভালো হন নাই কেন? ভালো হলে মানে ভালো হয় নাই, মোটেও ভালো হয় নাই। একটু কতটুকু? একটু মানে গোটাগুলো তো বড় হয়ে গেছিল। ওটাগুলো যেরকম ছিল ওইরকমই? না, মনে করেন আর বড় হয়েছে? না, বড় হয় নাই, ছোট ছোট হয়েছে কিন্তু কমে না। মানে সারা যায় নাই, হ্যাঁ। যেরকম ছিল ওইরকমই ছিল, হ্যাঁ, একটু 19 থেকে একটু 20, মিষ্টি। মানে ফলাফল পান নাই। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখেন এখানে অনেকগুলো প্রশ্নবিদ্ধ আসে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমাদের এটা চিকিৎসাটা কীরকম, কোনো ইঞ্জেকশন থেরাপি কি না, বা কোনো কাটাসিরা কি না, কোনো অ্যাসিড কি না। কারণ ওনাদের এই সব রুগীরা কিন্তু আমাদের বেশি প্রশ্ন করে থাকেন। কিন্তু আমরা এটা বলতে পারি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, আমাদের এখানে কোনো রকম সাধারণত কোনো অ্যাসিডের ফাংশন নাই বললেই চলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাটাসিরা নাই বললে চলে, তবে সেটাকে তেমন সময় লেজারটা ইউজ করে থাকি।